আসসালামু আলাইকুম প্রিয় অভিভাবকবৃন্দ ও শিক্ষার্থীবৃন্দ। তোমরা আমার সামনে যে পাঠটি দেখতে পাচ্ছ এটি হচ্ছে ক্লাস 5 ইউনিট 5 দ্য লিটল ডক্টর। আমরা যদি চলে আসি আমাদের আজকের আলোচ্য পাঠটি হচ্ছে ইউনিট 5 দ্য লিটল ডক্টর। পেজ নাম্বার হচ্ছে 14। আমরা যদি চলে আসি আমার এখানে প্রথমে রয়েছে 3.1 ল্যাঙ্গুয়েজ ফোকাস ইউজ অফ আর্টিকেলস। আমরা যদি আবারও চলে আসি আমার এখানে রয়েছে ল্যাঙ্গুয়েজ ফোকাসে ইউজ অফ আর্টিকেলস। তাহলে আমরা আজকে আর্টিকেলের ব্যবহার সম্পর্কে জানব এবং এই সম্পর্কিত বিভিন্ন এক্সারসাইজগুলো সমাধান করব। আমরা যদি এখানে চলে আসি প্রথমে রয়েছে উই ইউজ এ অর অ্যান হোয়াইল টকিং অফ এনি পারসন অর থিঙ্ক। উই ইউজ এ অর অ্যান হোয়াইল টকিং অফ এনি পারসন অর থিং। উই ইউজ আমরা ব্যবহার করব এ অথবা অ্যান হোয়াইল যখন টকিং অফ এনি পারসন যে কোনো পারসন ব্যক্তি সম্পর্কে অর থিং সম্পর্কে আমরা কি করব বলব। এখানে প্রথমে রয়েছে উই ইউজুয়ালি ইউজ এ বিফোর ওয়ার্ডস স্টার্টিং উইথ কনসোনেন্টস। উই ইউজুয়ালি ইউজ এ বিফোর ওয়ার্ডস স্টার্টিং উইথ কনসোনেন্টস। উই ইউজুয়ালি আমরা সাধারণত ইউজ অর্থ ব্যবহার করব এ ব্যবহার করব বিফোর ওয়ার্ডস স্টার্টিং উইথ কনসোনেন্ট। বিফোর অর্থ পূর্বে, দ্য ওয়ার্ড স্টার্টিং শব্দ শুরু হবে যখন কি দিয়ে? কনসোনেন্ট দিয়ে। আমার ইংলিশ লেটার হচ্ছে 26, এর মধ্যে কনসোনেন্ট হচ্ছে 21টি আর বাউল হচ্ছে কয়টি? 5টি। আর বাউল হচ্ছে এ ই আই ও ইউ। এ ই আই ইউ ছাড়া বাকি যেগুলো আছে, যে লেটারগুলো আছে সেগুলো হচ্ছে কনসোনেন্ট। আমরা যদি এখানে চলে আসি, বলা হচ্ছে উই ইউজুয়ালি ইউজ এ, আমরা ব্যবহার করব এ বিফোর পূর্বে, ওয়ার্ডস স্টার্টিং শব্দ শুরু হওয়ার প্রথমে যদি থাকে উইথ কনসোনেন্ট। এখানে ফর এক্সাম্পল উদাহরণস্বরূপ এ পেন, পেনের পিটা কনসোনেন্ট, তাই আমার প্রথমে বসবে কি? এ, এন না বসে বসবে এ। বুক, বুকের বিটা হচ্ছে কনসোনেন্ট, তাই বুকের আগে বসবে এ। এরপর রয়েছে টেবিল, টেবিলের টিটা হচ্ছে কনসোনেন্ট, মানে শুরু যে ওয়ার্ডটা সেটা লেটারটা সেটা হচ্ছে কনসোনেন্ট টি, তাহলে এ টেবিল। এরপর আসি ফ্লাওয়ার, ফ্লাওয়ারে এফ হচ্ছে কনসোনেন্ট, তাহলে ফ্লাওয়ারের সামনে বসবে এ। এরপর এখানে রয়েছে মোবাইল, মোবাইলের সামনে প্রথম যে লেটারটা আছে শুরুতে সেটা হচ্ছে এম, তাহলে এর আগে বসবে কনসোনেন্ট এ। আমার এখানে বলা হচ্ছে উই ইউজুয়ালি ইউজ এ, আমরা সাধারণত কি করব? এর ব্যবহার করব বিফোর ওয়ার্ডস স্টার্টিং উইথ কনসোনেন্ট, যখন শব্দ শুরু হবে কি দিয়ে? কনসোনেন্ট দিয়ে। উদাহরণস্বরূপ এ পেন, এ বুক, এ টেবিল, এ ফ্লাওয়ার, এ মোবাইল। এরপরে রয়েছে উই ইউজুয়ালি ইউজ অ্যান বিফোর ওয়ার্ডস স্টার্টিং উইথ বাওয়েলস। আমার এখানে বলা হয়েছে উই ইউজুয়ালি ইউজ, আমরা কি করব? সাধারণত ব্যবহার করব অ্যান, অ্যান অর্থ তো অ্যান তো অ্যানি, বিফোর ওয়ার্ডস, বিফোর অর্থ পূর্বে, ওয়ার্ডস স্টার্টিং উইথ বাওয়েল, যদি শব্দ শুরু হয় কি দিয়ে? বাওয়েল দিয়ে, মানে প্রথম লেটারটা, শব্দের প্রথম লেটারটা যদি কি হয়? বাওয়েল হয়। যেমন এ ই আই ও ইউ, মানে যে ওয়ার্ডগুলোর শুরুতে প্রথম লেটারটা হবে এ অথবা ই অথবা আই ও ইউ যদি হয় তখন। আমার এখানে বলা হয়েছে ফর এক্সাম্পল, এখানে আছে অ্যান অ্যাপেল, অ্যান আপেল, আপেলের এইটা হচ্ছে প্রথম যে লেটারটা আছে সেটা হচ্ছে এ, তাহলে আমার প্রথমে বসবে কি? অ্যান। এরপর রয়েছে অ্যান এগ, এগের ইটা হচ্ছে বাওয়েল, তাই এর পূর্বে বসবে অ্যান। এরপরে রয়েছে আমব্রেলা, আমব্রেলার যে ওয়ার্ডটা সেই ওয়ার্ডটার প্রথম রয়েছে বাওয়েল, অ্যান আমব্রেলা। এরপরে রয়েছে এলিফ্যান্ট, এলিফ্যান্টের ইটা হচ্ছে বাওয়েল, তাহলে তার পূর্বে বসবে অ্যান। এরপরে রয়েছে অরেঞ্জ, অরেঞ্জের ওটা হচ্ছে বাওয়েল, তাহলে তার পূর্বে বসবে কি? অ্যান। এখানে বলা হয়েছে উই ইউজুয়ালি ইউজ, আমরা সাধারণত ব্যবহার করি অ্যান বিফোর দ্য ওয়ার্ড, ওই ওয়ার্ডগুলোর পূর্বে স্টার্টিং উইথ বাওয়েল, যেগুলো শুরু হবে কি দিয়ে? বাওয়েল দিয়ে। ফর এক্সাম্পল এখানে রয়েছে অ্যান অ্যাপেল, অ্যান এগ, অ্যান আমব্রেলা, অ্যান এলিফ্যান্ট, অ্যান অরেঞ্জ। তাহলে আমরা কনসোনেন্টের পূর্বে বসাবো যে কোনো ওয়ার্ডের প্রথম লেটারটা যদি কনসোনেন্ট হয় তার পূর্বে বসবে এ, আর বাওয়েল যদি হয় তাহলে সাধারণত, আমি আবার বলছি সাধারণত আমরা কি বসাবো? অ্যান বসাবো। এরপরে চলে আসি আমরা, এখানে বলা হচ্ছে উই ইউজ দা,
আমরা কি করব, দা ব্যবহার করব হোয়াইল টকিং অফ ডিফিনিট পারসন, প্লেস অর থিং। উই ইউজ দা, আমরা কি ব্যবহার করব, দি কখন ব্যবহার করব, হোয়াইল যখন টকিং অফ ডেফিনিট পারসন। ডেফিনিট মানে কি, নির্দিষ্ট ব্যক্তি, প্লেস হচ্ছে স্থান, অর হচ্ছে থিং, অর্থাৎ নির্দিষ্ট কোনো ব্যক্তি, স্থান বা বস্তুর পূর্বে আমরা কি বসাবো, দি বসাবো। এখানে রয়েছে ফর এক্সাম্পল, এখানে রয়েছে দ্য সান, দ্য মুন, দ্য আর্থ, দ্য রিভার। আমরা যদি আবার চলে আসি, আমরা এখানে রয়েছে উই ইউজ দ্য হোয়াইল, যখন হোয়াইল আমরা ব্যবহার করব দাটা টকিং অফ ডেফিনিট পারসন। ডেফিনিট অর্থে নির্দিষ্ট করে কোনো ব্যক্তি, তারপর হচ্ছে প্লেস অর থিং। এখানে ফর এক্সাম্পল রয়েছে দ্য সান, দ্য মুন, দ্য আর্থ, দ্য রিভার। এরপর আমরা আমাদের এক্সারসাইজে চলে আসবো। এখানে আছে 3.2 fill in the blanks with appropriate articles। এখানে 3.2 তে রয়েছে fill in the blanks, অর্থ শূন্যস্থান পূরণ করা উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস, যথাযথ আর্টিকেল ব্যবহার করে। আমার এখানে এ বি সি ডি ই মোট 5টি এক্সারসাইজ রয়েছে বা 5টি fill in the blanks রয়েছে। আমার এই যে বাক্যগুলো আছে, এই বাক্যগুলো আমি যথাযথ আর্টিকেল ব্যবহার করে আমি কি করব, শূন্যস্থান পূরণ করব বা fill in the blanks করব। আমার এখানে এতে আছে she found dash egg in her লাঞ্চ বক্স। এতে বলা হয়েছে she found dash egg in her lunch box। এখানে আমরা যদি চলে আসি, আমার এখানে যে খালি জায়গাটুকু আছে মানে fill in the blanks, ব্ল্যাঙ্কস যে অংশটুকু আছে, সেখানে এ অ্যান্ড দি এই তিনটা থেকে আমার যে কোনো একটা ওয়ার্ড বলবে বা আর্টিকেল বলবে। এখন আমি যদি চলে আসি, খালি ঘরের পরে রয়েছে কি এগ। এগ হচ্ছে কি ডিম, আর এই এগ যে ওয়ার্ডটা আছে তার শুরু হয়েছে ই দিয়ে, অর্থাৎ ভাওয়াল দিয়ে। তাহলে আমি এখানে ব্যবহার করব অ্যান। তাহলে আমি এখানে এ তে লিখতে পারি she found an egg in her lunch box। এখানে এগের পূর্বে বসবে অ্যান, কারণ এগ ওয়ার্ডটা শুরু হয়েছে ই দিয়ে, আর ইটা হচ্ছে একটা ভাওয়াল। বিতে উই গো টু ড্যাশ প্লেগ্রাউন্ড ইন দ্য আফটারনুন। আমরা যদি এখানে চলে আসি, এখানে বলা হয়েছে উই গো টু ড্যাশ ড্যাশ, আমার এখানে খালি জায়গাটা আছে, এরপর বলা হয়েছে প্লেগ্রাউন্ড ইন দ্য আফটারনুন। হ্যাঁ, তাহলে আমরা উই গো টু দা, আমরা এখানে কি হবে, দা এর ব্যবহার হবে, কারণ এখানে শূন্যস্থানের পূর্বে রয়েছে প্লেগ্রাউন্ড। কোথায়, এখানে স্থান বোঝানো হয়েছে, আর আমার নির্দিষ্ট স্থানের পূর্বে আমার কি করতে হবে, বসাতে হবে, দি বসাতে হবে। আর এখানে যদি আমরা চলে আসি, এখানে বলা হয়েছে উই গো টু দা প্লেগ্রাউন্ড ইন দা আফটারনুন। এরপর আমরা চলে আসছি সিতে, দেয়ার ইজ ড্যাশ এলিফ্যান্ট এট দ্য জু। এখানে সিতে বলা হয়েছে দেয়ার ইজ ড্যাশ এলিফ্যান্ট এট দ্য জু। আমার এখানে যে খালি জায়গাটুকু আছে, সেখানে আমি এ অ্যান্ড দি থেকে যে কোনো একটি আর্টিকেল বসাবো। আমার এখানে রয়েছে বাক্যের শেষ মানে শূন্যস্থানের পরে এখানে রয়েছে এলিফ্যান্ট, আর এলিফ্যান্ট যে ওয়ার্ডটা রয়েছে সেটা শুরু হয়েছে ই দিয়ে, আর ইটা হচ্ছে কি একটা বাউল, আর বাউলের পূর্বে আমরা জানি কি বসে, অ্যান বসে। তাহলে আমি এখানে বসাতে পারি দেয়ার ইজ অ্যান এলিফ্যান্ট অ্যাট দ্য জু। এরপর আমরা ডিতে চলে আসি, হি লিভস ইন ড্যাশ ওল্ড হাউস। আমরা যদি আবারও চলে আসি, ডিতে বলা হচ্ছে হি লিভস ইন ড্যাশ ওল্ড হাউস। এখানে ওল্ড যে শব্দটা আছে সেটা শুরু হচ্ছে বাউল দিয়ে। আমরা জানি বাউল হচ্ছে এ ই আই ও ইউ। হ্যাঁ, তাহলে আমার এখানে যে ওল্ড শব্দটি আছে এটা শুরু হয়েছে কি দিয়ে, আমার বাউল দিয়ে। তাহলে আমি এখানে লিখতে পারি হি লিভস ইন অ্যান ওল্ড হাউস। এরপর আমরা ইতে চলে আসি, আই স এ ক্যাট ইন ড্যাশ গার্ডেন। এরপর হচ্ছে ড্যাশ ক্যাট ওয়াজ স্লিপিং। আমরা যদি আবারও চলে আসি, এখানে ইতে বলা হচ্ছে আই স এ ক্যাট ইন ড্যাশ গার্ডেন, ড্যাশ ক্যাট ওয়াজ স্লিপিং। তাহলে আমি লিখতে পারি আই স এ ক্যাট ইন দ্য গার্ডেন। এখানে গার্ডেন এর পূর্বে আমি কি বসালাম, দি বসালাম। আই স এ ক্যাট ইন দ্য গার্ডেন, কোথায় দেখেছি, বাগানে দেখেছি, আর বাগানটা আমার নির্দিষ্ট করে দেওয়া আছে। ড্যাশ ক্যাট ওয়াজ স্লিপিং, দ্য ক্যাট ওয়াজ স্লিপিং। আমার এখানে ক্যাটের পূর্বে আমি দি ব্যবহার করেছি এই কারণে, কারণ ক্যাট সম্পর্কে পূর্বে বলা হয়েছে আই স এ ক্যাট
ইন দ্য গার্ডেন, কারণ আমি বিড়ালটাকে দেখেছি কোথায়? বাগানে। তাহলে এই বিড়ালটা নির্দিষ্ট হয়ে গেছে। এখন আমরা এই বিড়াল সম্পর্কে বলবো, তাহলে এই খালি জায়গা বসাবো কি? দি। তাহলে দ্য ক্যাট ওয়াজ স্লিপিং। আমরা যদি আবার লক্ষ্য করি, আমরা এখানে 3.2 তে বলা হয়েছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল, অর্থাৎ আমি শূন্যস্থান পূরণ করব। আর শূন্যস্থান পূরণের ক্ষেত্রে আমি কি করব? যথাযথ আর্টিকেল ব্যবহার করব। আর এখানে রয়েছে এ অ্যান্ড দি। এই এ অ্যান্ড দি থেকে যে কোনো একটি আর্টিকেল বসিয়ে আমি কি করব? আমার এই শূন্যস্থানগুলো পূরণ করব। এরপর আমরা চলে আসি 4.1। এখানে বলা হয়েছে ইমাজিন ইউ আর এ লিটল ডক্টর ইন ইউর স্কুল, write what you will do in your school as a little doctor. Mark articles A and B in your writing. 4.1 বলা হচ্ছে ইমাজিন ইউ আর এ লিটল ডক্টর ইন ইউর স্কুল, তুমি তোমার বিদ্যালয়ের একজন ক্ষুদে ডাক্তার। রাইট হোয়াট ইউ উইল ডু, রাইট তো লেখো, হোয়াট ইউ উইল ডু, তুমি কি করবে? ইন ইউর স্কুল, তোমার বিদ্যালয়ে অ্যাজ এ লিটল ডাক্তার, মানে ক্ষুদে ডাক্তার হিসেবে তুমি কি কি কাজ করবে। তারপর বলা হচ্ছে মার্ক আর্টিকেলস এ অ্যান্ড দি ইউর রাইটিং, তোমার যে লেখাটা আছে সেখানে তুমি এ অ্যান্ড দি কি করবে? মার্ক বা চিহ্নিত করে দেখাবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা যদি একটু লক্ষ্য করি, আমাদের আজকে ক্লাস 4 ইউনিট 5-এ আমাদের যে পাঠ্য অংশটুকু ছিল সেটা হচ্ছে ইউজ অফ আর্টিকেল, অর্থাৎ আর্টিকেলের ব্যবহার। এক্ষেত্রে আর্টিকেলের ব্যবহারের ক্ষেত্রে আমরা একেবারে সিম্পল যে নিয়মটা আর্টিকেলের ক্ষেত্রে এ অ্যান্ড দি ব্যবহার করার ক্ষেত্রে আমরা যে পদ্ধতিটা যে জিনিসগুলো আমাদেরকে লক্ষ্য রাখতে হবে সেই জিনিসগুলোর উপর আমরা আলোচনা করেছি। আমরা এভাবে আমাদের যে পাঠগুলো আছে সেগুলোর উপর যদি আমরা আলোচনা করি এবং আমরা সেভাবে যদি আমরা প্রস্তুতি গ্রহণ করি, তাহলে ইনশাল্লাহ আমাদের আসন্ন মূল্যায়ন পরীক্ষাগুলোতে আমরা ভালো করতে পারবো। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাদের আজকের ক্লাসটি এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।